আমার ভাইয়েরা বন্ধুগণ, তাবরানির মধ্যে সহিহ সনদে একটি হাদিস এসেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্য থেকে কিয়ামতের পূর্বে সবার আগে নামাজের মধ্য থেকে, নামাজের ভিতর থেকে খুশুটা সবার আগে উঠে যাবে। দেখেন, বাংলার জমিনে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ 5 লক্ষ মসজিদগুলো রং বেরঙের টাইলস করা, 2 তলা 3 তলা 5 তলা। খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মুসল্লিদের নামাজের মধ্যে খুশু নেই। অধিকাংশ কমিটিতে দেখা যাচ্ছে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার, অন্যের সম্পদ আত্মসাৎকারী, লুটপাটকারী, চাঁদাবাজ, ক্ষমতার জোরে, গায়ের জোরে তারা কমিটিতে এসেছে। আর এই গায়ের জোরে কমিটিতে আসার কারণে ওই মসজিদে হেদায়েত শূন্য হয়ে গিয়েছে। মুসল্লিরা নামাজ আদায় করে, কিন্তু অধিকাংশ মুসল্লির নামাজের মধ্যে খুশু নেই। এখন আমরা জানবো খুশুবিহীন নামাজ আদায়কারী কারা, কাদের নামাজের মধ্যে খুশু হয় না। 3টা কাজ যারা নামাজের মধ্যে করে, এদের নামাজে খুশু হয় না। নাম্বার 1, 1 নম্বরে নামাজের মধ্যে যারা তাড়াহুড়া করে। অনেকে নামাজ পড়ার সময় দেখা যায় বিদ্যুতের গতিতে নামাজ পড়ে। আমার মনে হয় এইমাত্র পুল সিরাত পার হয়ে চলে গেল। আমি অনেক মুসল্লি, এমনকি কমিটির মানুষদেরকে দেখেছি যে নামাজ যখন পড়ে এত গতিতে পড়ে, আমার মনে হয় 2 মিনিটে 8 রাকাত নামাজ পড়ে ফেলে। নামাজের মধ্যে যারা তাড়াহুড়া করে, ব্যস্ততা দেখায়, এরা যখন নামাজ আদায় করে নামাজের মধ্যে খুশু হয় না। খুশুবিহীন নামাজ আদায়কারী এরা। নাম্বার 2, 2 নম্বরে যারা বেহুদা কাজ করে। অনেকে দেখা যায় যে নামাজ আদায় করে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, কেরাত পড়তেছেন, আর মুসল্লি নামাজে দাঁড়িয়ে মসজিদে কয়টি ফ্যান আছে, ফ্যান পর্যন্ত গুনে ফেলে। নামাজে থেকে বের হওয়ার পরে বন্ধুকে বলতেছে, বন্ধু কি সুন্দর মসজিদ, কি বড় মসজিদ, এই মসজিদে ফ্যানের সংখ্যাই তো প্রায় 80টা। বন্ধু ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, তুই জানলি কিভাবে? বন্ধু, ইমাম সাহেবের কাজে ছিল, আমি তো আমার কাজে আমি গুনে ফেলেছি। এরকম মুসল্লি বাংলাদেশে আছে। অনেকে নামাজ পড়ার সময় বিভিন্ন জায়গায় চুলকাচুলকি করে, আবার অনেকে ফোন আসলে ফোন ধরে রিসিভ করে বলে, হ্যালো, নামাজে আছি। এরকম মুসল্লিও বাংলাদেশে আছে না নাই? যারা এরকম করে, বেহুদা কাজ করে নামাজের মধ্যে, তাদের নামাজে খুশু হয় না। নাম্বার 3, 3 নম্বরে যারা নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ আদায় করে না। অনেকে নামাজ পড়ে কিন্তু মন বাহিরে থাকে, মন আর নামাজের মধ্যে থাকে না। অনেক যুবক যুবতী যারা আছে, নামাজ যখন আদায় করে তখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে। ইস, এখন তো ফোন দেওয়ার কথা ছিল, এখন তো একটু হোয়াটসঅ্যাপে যাওয়ার কথা ছিল, ইমোতে যাওয়ার কথা ছিল। অনেক যুবক চিন্তা করে, আমার ফেভারিট প্লেয়ার মেসি গোল দিয়ে দিছে, আমি দেখতে পারলাম না। আবার অনেকে মনে করে সাকিব আল হাসান ছক্কা মেরেছে, দেখতে পারলাম না। এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে দোকানের হিসাব, অনেকে বাড়ির হিসাব, অনেকে সংসারের হিসাব পর্যন্ত করে। বাংলার জমিনে অনেক মসজিদের ইমাম সাহেব পর্যন্ত নামাজের ভিতরে খুশু আনতে পারে না। তাদের চিন্তা চেতনা এরকম দুনিয়াদার। কারণ কি, ইমামের দোষ আমি দেব না, দোষ দেব মসজিদ কমিটির। কারণ ইমামের বেতন দেয় 5,000 টাকা, 6,000 টাকা। বর্তমান যুগে 6,000 টাকা, 7,000 টাকায় চলে কোন কায়দায়? চিন্তা করে যে আমার তো সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার পরিবার আছে, এই পরিবারের ভরণ পোষণ দেওয়ার জন্য তো আমাকে এই 6,000 টাকায় তো হবে না, আমার তো আরো উপার্জন করতে হবে। নামাজ পড়ে, নামাজে যখন দাঁড়াই, তারা চিন্তা করে কিভাবে আমার একটা প্রাইভেট পড়াতে হবে, কিভাবে একটা টিউশনি করাতে হবে, কিভাবে আর 2টা টাকা ইনকাম করতে হবে, এই চিন্তায় নামাজ পড়াই। আমার ভাইয়েরা বন্ধুগণ, আবার কমিটির কিছু কিছু তেল মারা কমিটির মানুষ আছে, তারা বিভিন্ন দোকানে দোকানে তেল মারে।
আহারে ইমাম সাহেব 6,000 টাকা বেতন পায়, 5,000 টাকা বেতন পায়, কিন্তু এই টাকার ভিতর বরকত আছে। এই বরকতের দোহাই দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে যুগের পর যুগ ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়। 1 টাকা বেতন বাড়াতে গেলে, 500 টাকা বেতন বাড়াতে গেলে আমার মনে হয় এমপির কাছ থেকে পর্যন্ত পারমিশন লাগে। অথচ মসজিদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হয়, কারোর কাছ থেকে পারমিশন লাগে না। ইমাম সাহেবের জন্য 500 টাকা বেতন বাড়াবে, বছরের পর বছর ঘোরাবে, আর বলবে হুজুরের টাকার ভিতর তো বরকত আছে। কথা বলেন, সব কি কমন পড়ে যাচ্ছে, গায়ে লাগতেছে নাকি? আমার ভাইরা বন্ধুগণ, যদি ইমাম সাহেবের ওই 6,000 টাকার ভিতর বরকত থাকে, তাহলে ওই টাকাটা তুমি নাও, আর তুমি ব্যাংকের থেকে যে মাসে মাসে 40,000 পাও, তুমি যে সরকারি চাকরি করে মাঝে মাঝে 30,000 পাও, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে মাঝে মাঝে মাসে মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম হয়, যেহেতু তোমার টাকায় বরকত নেই, ওই টাকাটা ইমাম সাহেবের দিয়ে দাও, আর এই বরকত আলার টাকা তুমি নাও। ওই ব্যাপারে তো একেবারে এটা কি হয় নাকি? এটা কি সম্ভব নাকি? কথা বলেন। এই জন্য আমি বলি ভাই, নামাজের মধ্যে খুশু যদি আনতে চান, অবশ্যই এই ইমামকে পরিপূর্ণ বেতন দিয়ে তাকে রাখতে হবে। বাইরে চিন্তা করতে দেওয়া যাবে না, কারণ তার ভরণ পোষণ সহ এবং তার যাবতীয় খরচ, আপনি 100 জন, একটা এলাকায় 100 জন মানুষ বসবাস করে, সবাই যদি 100 টাকা 150 টাকা করে দেয়, ইমাম সাহেবের বেতন মিনিমাম 15,000 টাকা হয়। 15,000 টাকা যদি ইমাম বেতন পায়, তাহলে আর বাইরে কোনো জায়গায় চিন্তা করা লাগে না। আপনি এটা করে দেন, দেখবেন ইমাম সাহেবও সুন্দর হবে, নামাজটাও সুন্দর হবে, ইমামের পিছনে নামাজটাও আপনারও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইরাম, তাহলে নামাজ যখন দাঁড়াবো তখন বেহুদা কোনো কাজ করা যাবে না, অমনোযোগী হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না।